গুড ইভিনিং বন্ধুরা, আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এই দেখো, আজকে আমি বানাচ্ছি কেক। 25 ডিসেম্বরের কেক। আমি বাড়িতেই কেক বানাই। তো এটা হচ্ছে ভেজ কেক, মানে ডিম ছাড়াই কেক। তো আমি সমস্ত কিছু দিয়ে কেকটাকে তৈরি করেছি। এবার আমি এটাকে ওভেনে বেক করতে বসাবো। তো আমার ওভেনটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমার ওভেন। এটা হচ্ছে আমার কেকের ওভেন। এই যে এটা অনেক পুরনো, আমার হাজব্যান্ডের ছোটবেলায় এটা কেনা হয়েছিল, স্কুলে সে কেক নিয়ে যাবে বলে। তো এই হচ্ছে সেই ওভেন। এই মাঝখানে এখানে বসাতে হবে, দিয়ে বেক করতে হবে। তো এই ওভেনটাতেই আমি কেক বানাই। আমি যতবারই কেক বানাই না কেন, আমাদের বাড়ির আমি এই ওভেনটাতেই কেক বানাই। তো তোমাদেরকে দেখাচ্ছি এটাকে সেট করে, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে সেট করলাম। এই যে আমি কেকের বাটিটাকে এর মধ্যে সেট করে বসিয়ে নিয়েছি। এটাকে কারেন্টে আমি প্রিহিট করে নিয়েছি। এই যে কারেন্টে এটাকে আমি প্রিহিট করে নিয়েছি। 15 মিনিটের মতো প্রিহিট করেছি। খুব ভাপ আসছে, সুইচটা অফ করে এবার আমি সেট করেছি। এবার এইটার এই ঢাকনাটা দিয়ে আমি চাপা দিয়ে দেব। এই দেখো, আমি বসিয়ে দিয়েছি কেকটাকে ওভেনের ভেতরে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো এবার এটা তৈরি হবে। এটা উপর দিয়ে আমি দেখতে পারবো যে কতটা কি কেকটা তৈরি হচ্ছে। এটা খুব সুন্দর, মাইক্রো ওভেনের থেকেও আমার মনে হয় এটাতে খুব সুন্দর, মানে খুব সহজে কেক বানানো যায়। তো ঠিক আছে, তোমাদের সাথে দেখা হচ্ছে কেকটা বানিয়ে নেওয়ার পর। এই যে দেখো, আমার এগলেস কেকটা তৈরি হয়ে গেছে, যেটা আমি বসিয়েছিলাম ওভেনে। দেখো এইরকম হয়েছে দেখতে। এই যে এইটা তার থিকনেস হয়েছে, আর কেকটা হয়েছে এইরকম। গন্ধটা দারুণ বেরিয়েছে। গন্ধটা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু কেকটা তোমাদেরকে দেখালাম। এবার যারা খাবে তারা খেয়ে বলবে এটা কীরকম হয়েছে, সেই রিভিউটাও আমি তোমাদেরকে জানাবো। দেখো বন্ধুরা, ফাইনালি আমার ননভেজ কেক রেডি হয়ে গেছে। এই কেকগুলোতে আমি ডিম দিয়েছি, ডিম দিয়ে বানিয়েছি দুটো কেক। দুটো বানানো হয়েছে, আর আরেকটা তৈরি হচ্ছে ওভেনে। আমার মোটামুটি 4টে কেক হয়েছে। একটা ভেজ কেক বানিয়েছি আর একটা নন ভেজ কেক বানিয়েছি। তো এই ওভেনে করলে কি হয়, এই যে টুটি ফুটিগুলো আমি দিয়েছি, তো টুটি ফুটিগুলোর ভেতরে রয়েছে। আর ওভেনের চারপাশটা, মানে মাইক্রো ওভেনে বা ওটিজিতে করলে এক রকমের লুকস আছে কেকের, আর কেক ওভেনে করলে এই রকম লুকস আছে। কিন্তু কেকটা খেতে খুব সুন্দর হয় আর খুব ভালো হয়। আমি তোমাদের কেটে দেখাচ্ছি। একটা ছুরি দাও তো, ছুরি নিয়ে আসো, আমি কেকটা একটু কাটি, কেটে দেখাই। এই কেকটা দারুণ হয় খেতে। আর আমি বরাবরই কেকটা শিখেছি এই ওভেনেই কেক করে। তো দেখাচ্ছি তোমাদের, দেখো কেটে কেকটা দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে, দেখে তোমরা বলবে। এই যে দেখো কেকটা কেটেছি, দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার বাবা খাবে, খেয়ে বুঝবে যে কীরকম হয়েছে। মা একটা প্লেট দাও, বাবাকে দিই। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে, আরেকটা নতুন ভিডিওতে। তার জন্য টাটা।